আসসালামু আলাইকুম। প্রশ্নমালা ২৫-এর গত পর্বগুলোতে ১ এবং ২ দেখানো হয়েছিল। আজ সর্বশেষ আরও একটি স্তম্ভলেখ আছে ৩ নং। তো ৩ নংটি আজকে দেখাবো। ৩ নংয়ে আছে ঢাকা থেকে সড়ক পথে কয়েকটি শহরের দূরত্ব কিলোমিটারের নিকটতম গুণিতকে নিচের ছকে দেওয়া হলো। উপাত্ত অনুসরণ করে স্তম্ভলেখ আঁকো। তো এখানে স্থান দেয়া আছে, আবার এখানে দূরত্ব দেয়া আছে, কত কিলোমিটার পথ তা দেয়া আছে। তো এখানে সর্বোচ্চ হচ্ছে 440 এবং সর্বনিম্ন 260। তো এই স্তম্ভলেখটি কীভাবে অঙ্কন করব তা দেখাবো আজকে। তাহলে শুরু করা যাক। তো একটি গ্রাফ পেপার নিয়ে নিয়েছি। তো এখানে স্তম্ভলেখ অঙ্কনের জন্য আমরা লম্বালম্বি দাগ টেনে নিব। এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যাটি হচ্ছে 440। এখান থেকে আমরা লম্বালম্বি দাগ টেনে নেব, সমান দূরত্বে একটি দাগ টেনে নেব এবং লম্বভাবে অর্থাৎ উপরের দিকে আরও একটি দাগ টেনে নেব। তো এখানে উপরের দিক থেকে আরও একটি দাগ টেনে নেব। এখানে নাম করে দিতে হবে। এখানে হচ্ছে ক, এটা যদি গ দেই এটা হচ্ছে খ। এখানে যেহেতু আমাদের সংখ্যাগুলো 100, 200, 300, 400 এরকম করে দেওয়া, আগের ঘরগুলোতে স্তম্ভলেখ অঙ্কনের ক্ষেত্রে 10 একক করে ধরতে হয়েছে। এখন আমরা প্রতি ঘরকে 100 একক ধরে নেব, অর্থাৎ এখানে এক ঘরকে 20 ধরতে হবে। 20, 40, 60, 80, 100। তাহলে প্রতি ঘরকে 100 একক ধরে আমরা পাই এখানে 100, এখানে হচ্ছে 200, 300, 400। আর আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 440। তাহলে এখানে আমাদের 500 নিতে হবে, 500। এখন 5 ঘর পরপর আমরা নিব। তো প্রথমেই স্থানটি হচ্ছে খুলনা। তো এখানে লিখব খুলনা। খুলনার দূরত্ব হচ্ছে 330। তাহলে এখান থেকে নিব 330। এখানে হচ্ছে 300, এখন 30 কীভাবে নেব? এখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 40, তাহলে এই যে মাঝখানে নেব। এখানে হবে 330। তো এখন দাগ টেনে নিব। 330। এরপরের স্থানটি হচ্ছে চট্টগ্রাম, আর চট্টগ্রাম হচ্ছে 290। তো এখানে লিখব চট্টগ্রাম। চট্টগ্রাম 290। এখানে হচ্ছে 200, তো 90, 20, 40, 60, 80 আর এখানে হবে 90। এখানে হবে 90 পরিমাণ। স্কেল করে নেব একই রূপে। তারপর হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়া হচ্ছে 260, এর দূরত্ব হচ্ছে 260। কুষ্টিয়া 200, এখানে 60, 20, 40, এখানে হচ্ছে 60। তারপর হচ্ছে রাজশাহী। রাজশাহী 310। রাজশাহী 310, এখানে হচ্ছে 300 আর এই যে এখানে 10 নিব, কারণ এই ঘর পর্যন্ত 20 হয়ে যাবে। 10 নিব, 10 ঘর 310।
তারপরের স্থানটি হচ্ছে রংপুর। রংপুর 440। রংপুর 440, এখানে হচ্ছে 400 আর এখানে 20 40, 40 ঘর পর্যন্ত 40 পর্যন্ত 440। পরের স্থানটি সিলেট। তো এখানে সিলেট নেব। এখানে আরও 5 ঘর বা 10 ঘর বাড়িয়ে দিবেন। আমার এখানে শর্ট পড়ে গেছে, যদিও হয়নি, একটু সুন্দর লাগবে দেখতে 5-10 ঘর বাড়িয়ে দিলে, এটি একটি দেখার সৌন্দর্যতা। তো এখানে সিলেট হচ্ছে 410। তো 400, এখানে হচ্ছে 400, এখানে 10 নিব, 410 স্কেল করে নেব। 410 স্কেল করে তো এখন এটির একটি বিবরণ লিখতে হবে। তো বিবরণটা লেখা যাক। তো শুরুতেই লিখব, এটা হচ্ছে 3 নং প্রশ্নের স্তম্ভলেখ লিখেছি। তো এটার বিবরণ হচ্ছে, চিত্রে ক, গ ও ক, খ দুটি লম্বালম্বি রেখা আঁকা হয়েছে। ক, খ রেখার সমান দূরত্বে দাগ কাটা হয়েছে এবং প্রতি ঘরকে 100 একক ধরে দাগ কাটা হয়েছে। এরপর হচ্ছে ক, গ রেখার উপর সমান দূরত্বে শহরের নাম দেওয়া হয়েছে। সুতরাং শহরের উপর দূরত্ব অনুযায়ী স্তম্ভ লেখ আঁকা হয়েছে।